নমস্কার সবাইকে। আজকে আমরা লোকসভা ইলেকশনের দুটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আমরা জানি দুনিয়ার মধ্যে যেখানেই বা ডেমোক্রেসি আছে তার মুখ্য যে জিনিসটা সেটা হলো ইলেকশন। এবং এই ইলেকশনকে আমরা তখনই সফলভাবে মানি যখন বেশি সংখ্যক লোকজন এই ইলেকশনে ভোটদানের জন্য অংশ নেয়। এবং যখন আমরা ভারতবর্ষের কথা বলি তখন আপনার বয়স যদি 18 বছরের বেশি হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন। এবং বর্তমানে যার বয়স সবেমাত্র 18 হয়েছে এবং সামনে লোকসভা ইলেকশন, সেও যাতে ভোট দিতে পারে। এবং অন্যদিকে কোনো বৃদ্ধ লোক যে চলতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না, সেও যাতে ভোটদান করতে পারে তারও ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আগে এটা বলে দিই যে ধরুন একজন লোক যার বয়স এখনও 18 হয়নি কিন্তু ইলেকশনের আগে তার বয়স 18 পূর্ণ হয়ে যাবে, তাহলে সেও যাতে ভোট দিতে পারে সেই জন্য ইলেকশন কমিশন আগের থেকেই অ্যাডভান্স অ্যাপ্লিকেশন নেয় যাতে আপনার আরও 5 বছর অপেক্ষা করতে না হয়। কিন্তু এর সাথে সাথে প্রথমবার এটা হতে চলেছে যে লোকসভা ইলেকশনে ইলেকশন কমিশন ভোট ফ্রম হোম এর অপশনটি প্রোভাইড করেছে, অর্থাৎ ঘরে বসেই ভোট দেওয়া যাবে। কিন্তু কারা দিতে পারবে, চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই। ইলেকশন কমিশন দ্বারা যখন ডেটস অ্যানাউন্স হচ্ছিল তখন অনেকগুলি কথা আলোচনা হচ্ছিল এবং বলেছিল যে সব লোকজনের বয়স 85 বছরের বেশি, 85 ইয়ার্সের বেশি এবং যারা পার্সনস উইথ ডিসেবিলিটি তাদের জন্য আমরা ভোট ফ্রম হোম অপশনটি নিয়ে এসেছি। এবং এর সাথে আপনাদের বলে দিই যে এই ভোট ফ্রম হোম অপশনটি 2020 সালে বিহারের অ্যাসেম্বলি ইলেকশনে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল ট্রায়াল হিসেবে। এবং সেই সময় করোনা প্যান্ডেমিক ছিল, তা দেখে হয়তো লোকজন সেই সময় ভোট দিতে যাচ্ছিল না হয়তো, সেই জন্য এই অপশনটি ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবং বিহারে এটা তখন 80 ইয়ার্সের অ্যাবাভ যারা, এদের জন্য এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু এটাকে বর্তমানে চেঞ্জ করে 85 ইয়ার্স অ্যাবাভ পর্যন্ত করা হয়েছে। এবং তার সাথে ইলেকশনের যে অফিসিয়ালসরা আছে তারা লোকজনদের ঘর পর্যন্ত যাবে যদি তারা ভোট ফ্রম হোম অপশনটি সিলেক্ট করে তাহলে। এবং এর সাথে এখানে আপনাদের বলে দিই যে 85 ইয়ার্সের উপরে যে সিনিয়র সিটিজেন আছে তাদের সংখ্যা 82 লক্ষ এবং যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস এই ভোটারদের সংখ্যা হলো 88 লক্ষের আশেপাশে। তার মানে টোটাল ভোটারদের সংখ্যা হলো 1,70,00,000 যাদের ভোট ফ্রম হোম অপশনটি দেওয়া হয়েছে বা হবে। এবং এর সাথে ভলেন্টিয়ার্স হুইল চেয়ারসও ডিপ্লয় করা হয়েছে পোলিং স্টেশনে এবং ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে উইথ পার্সনস উইথ ডিসেবিলিটিস লোকদের জন্য। এবং তাদের এই ট্রান্সপোর্ট সুবিধাটি পেতে হলে সাকসাম অ্যাপের মাধ্যমে এই ফেসিলিটিটি অ্যাভেল করতে হবে। এবং এর সাথে পার্মানেন্ট স্ট্রাকচারও বানানো হবে স্কুল কলেজে যাতে ইলেকশনে যাতে কোনো অসুবিধা না আসে। এবং এই সমস্ত নিউজ সম্পর্কে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং থাকুন স্টে ইনফর্ম, স্টে আপডেটেড। ধন্যবাদ।